ধুরন্ধর ছবিটার সাফল্যের পর রণবীর সিং ফেঁসে গেলেন। মানে রণবীর সিং নাকি কোটি কোটি টাকার লসের সম্মুখীন হতে চলেছেন। তো সেটা ব্যাপারটা কি, মানে পুরো ঘটনাটা আজকে এক্সপ্লেন করব। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো, রণবীর সিংয়ের ধুরন্ধর প্রচুর সাফল্য পেয়েছে, তোমরা ভালো করে জানো। প্রায় নাকি 1000 কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে বক্স অফিসে। আর ওইদিকে ধুরন্ধর আর একটা পার্ট 2 বেরোতে যাচ্ছে, সেটাও নাকি একটা মোটা টাকায় কিনে নেওয়া হয়েছে, স্যাটেলাইট রাইটস এবং ছবির সত্ত্ব। আর ছবিটা মানে মার্চ মাসে মনে হয় রিলিজ করা হবে 2026-এ। তো এই যে মানে ধুরন্ধর ছবির এত সাফল্য, রণবীর সিং মানে তো শুভেচ্ছা এবং বক্স অফিসের সাফল্যে ভাসছেন। তার মাঝে একটা খবর নাকি রণবীর সিং নাকি কোটি কোটি টাকার লসের সম্মুখীন হতে চলেছেন। যেমন আমি তোমাদের ঘটনাটা এবার বলে রাখি। রণবীর সিংকে এর আগে শোনা যাচ্ছিল, রণবীর সিং তখন এত সাফল্য পাননি, মানে ধুরন্ধর ছবিটা আসার পরেই সেই জন্য একটা মোড় ঘুরিয়ে দিয়েছে একক নায়ক হিসেবে। যদিও তাতে তোমার এও আছে, অক্ষয় খান্নাও আছে, আরও বড় বড় তাবড় তাবড় অভিনেতা, কিন্তু রণবীর সিং একটা মানে বড় গোল মারতে পারছিলেন না। তো এবারে রণবীর সিং ধুরন্ধর ছবিটা দিয়ে এত টাকার ব্যবসা দিয়েছেন, মানে সবাই মানে চোখে তাক লাগিয়ে দেওয়ার মতন। আর পরিচালক আদিত্য ধর ঠিক জায়গাটাই গোল মেরেছেন। পরিচালক আদিত্য ধর এবারে তো রণবীর সিংহের ধুরন্ধর পার্ট 2-তে ইয়ামি গৌতম তার স্ত্রীকেও রাখছেন। মানে তার স্ত্রীর আবার হক বলে একটা সিরিজ খুব বেশি মানে প্রশংসিত হয়েছে তার অভিনয়। তো ইয়ামি গৌতম সেই ছবিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। এবার দেখা যাক কী হয়, ঠিক আছে। এবার রণবীর সিং আগে যখন এত সাফল্য পায়নি তখন তার বরাবরই ডন 3 নামক একটা ফিল্ম করার কথা চলছিল, যেটা ডন নামে প্রথম অমিতাভ বচ্চন বিখ্যাত। তারপরে ডন আবার শাহরুখ খান করে, ডন 2 শাহরুখ খান বিশাল হিট। তো সেই শাহরুখ খানের যদি পা গলাতে গিয়ে তাকে অনেক কথাও শুনতে হয়েছে যে সে নাকি মানে ভালো করতে পারবে না, শাহরুখ খানকেই ডন 3-তে ফিরিয়ে আনা হোক, এরকম হেনাতানা। তো সেটা একটা ফার্স্ট লুক মতন এসেছিলো, তারপরে কিছু খবর সেটা জানা যায়নি। এখন শোনা যাচ্ছে ডন 3-র নাকি প্রযোজকরা তার উপর একটা মানে দোষারোপ করছে, সে নাকি ডন 3 প্রজেক্ট থেকে বেরিয়ে আসতে চাইছে। মানে ডন 3 চুক্তি নাকি লঙ্ঘন করেছে, ঠিক আছে। তো এটাই খবর আজকে নিউজ মিডিয়ায় দেখলাম, তো এটা নিয়ে আমি আপডেট দিতে চলে এলাম তোমাদেরকে। ডন 3 নামক একটা চুক্তির সাথে কথা হয়েছিল, মানে প্রজেক্টের সাথে। তো সেখানে নাকি বলা হয়েছে আর ধুরন্ধর ছবি সাফল্যের পর রণবীর সিং ডন 3 তার করতে চাইছেন না। তো ডন 3টা করতে চাইছেন না, তারপর প্রযোজক তার উপর মানে একটু অসন্তুষ্ট হয়েছে। এটাই নিউজ মিডিয়ার সূত্রে খবর যে সে নাকি মানে ডন 3 প্রজেক্ট থেকে বেরিয়ে যেতে চাইছে এবং তাতে নাকি চুক্তিতে সাইন করেছিল, চুক্তি লঙ্ঘন করেছে। তার জন্য তার থেকে 40 কোটি টাকার মানে জরিমানা এরকম একটা বলা হয়েছে, 40 কোটি টাকা। এবারে রণবীর সিং বলে মোটেই না, ব্যাপারটা সেরকম না। রণবীর সিং বলছেন যে তার চিত্রনাট্য পছন্দ হয়নি, তাই নাকি চিত্রনাট্য বদলানোর জন্য বারবার বলেছিল কিছু কিছু জায়গায়। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আবার প্রযোজক নির্মাতার এনারা বলছেন নাকি প্রথম যে চিত্রনাট্যটা লেখা হয়েছিল তাতে নাকি সম্মতি জানিয়েছিলেন রণবীর সিং। এবার দেখা যাক কী হয়। ডন 3 কি রণবীর সিং পুরোপুরি হাতছাড়া করবেন নাকি মানে ডন 3 অবশ্য করবেন সব কিছু ঝামেলা মিটমাট করে। অবশ্য তাদের নাকি প্রযোজনা সংস্থার তরফে এবং নির্মাতা এবং রণবীর সিংয়ের নাকি একটা কথাও হয়েছে, সেটা নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। তো তোমাদের কি মনে হয় ডন 3 কি রণবীর সিং করলে ভালো নাকি না করলেই ভালো? কারণ তার উপর তাদের দিকে ধুরন্ধর সাফল্য পেয়েছে। আমার মতে মনে হয় ডন 3 না করাই ভালো। সেরকম ভালো চিত্রনাট্য স্ক্রিপ্ট হবে কি জানা নেই, তার উপর আবার শাহরুখ খানের জুতে পা গলিয়েছে বলেই শুনতে হবে। ধুরন্ধর ছবিটাই কিন্তু শুনতে হয়নি, কারণ সেটা একটা মানে পরিষ্কার স্ক্রিপ্ট ছিল, শুধুমাত্র তার সিনেমা ছিল ওটা, ওখানে তাকে কারোর জুতোয় পা গলাতে হয়নি। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি ছিঙ্কি বাবু 253, অনেক অনেক গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।